আমি লিজা এলিনাস ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। মেয়ে এখন ঘুমাচ্ছে, এখন সন্ধ্যে 7টা বাজে। আমি ওর এই সিঙ্গিং টয়টার হেডফোনটা চার্জে দিয়ে এবারও সেরেলাকটা বানাতে যাব। ঘুম থেকে ওঠার আগে আমাকে সরিয়ে দিতে হবে। দোকানে কেনা সেরেলাক আমি এখনও পর্যন্ত খাওয়াইনি আর খাওয়াবোও না। যতবারই শেষ হবে ততবার কষ্ট করে হলেও ঠিক বানিয়ে নেব। সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। চাল ডালটাও নিয়ে নেব, সোনা মুগ ডাল আর মসুর ডাল আর একটা 5 মিশালি ডালও দিয়ে আমি আগেও অনেকবার সেরেলাকের রেসিপি দিয়েছি। ডালটা আমি ঢেলে নিয়েছি আর বাকি যেটা তলায় ছিল সেটা উপরে করে দিয়েছি। এবারে ছোয়ারাগুলোকে কেটে নিচ্ছি। সব কিছু মিশিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। সব ধুয়ে নিয়ে আমি একটা চেয়ারের মধ্যে শুকনো কাপড়ের মধ্যে এগুলো শুকনো করার জন্য দিয়েছি। রোদেও দেওয়া যায়, কিন্তু এখন রাত্রিবেলা তো রোদে দেওয়া যাবে না। ওটা শুকনো করতে দিয়ে আগে আমি ওটস মাখনা সেরেলাকটা বানিয়ে নেব। চিড়েও দেব আর ড্রাই ফ্রুটও দেব। সমস্ত কিছু আমি ভালো করে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবারে মিক্সিতে গুঁড়ো করে চেলে নেব। হয়ে গেছে, কন্টেনারের মধ্যে ঢেলে দিয়েছি। সন্ধ্যেবেলা ওর বাবা আজকে মোরগের মাংস নিয়ে এসেছে। আমি সব কেটে ম্যারিনেট করে পেস্ট করে রেখে দিয়েছি। ও বানাবে, মেয়ে উঠে পড়েছে, এখন আর হবে না। প্রায় 10টা বাজে এখন রাত। ঘুম থেকে উঠেই আগে নজর পড়েছে এগুলোর দিকে, ভাবছে কখন নেব এটা। ঘুমের আলিসিটা এখনও কাটেনি, একটু টাইম লাগবে, কেটে গেলেই দুষ্টুমি স্টার্ট। চাল ডালের সেরেলাকটা আমার আর রাতে বানানো হয়নি, এটা আমি সকালবেলাই বানিয়েছিলাম। এটা বানাতে অনেক টাইম লাগে, এটা ভাজতেও টাইম লাগে আর চালতেও প্রচুর টাইম লাগে। বানানো হয়ে গেছে, কন্টেনারে ভরে নিয়েছি। এটা আগেরটা ছিল, আগেরটা আর মেশাবো না, এটা আলাদাই খাওয়াবো। বাইরে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মাছের ঝোল হবে আজকে, আর মাছের ডিমটা বড়া করে ঝাল হবে। কালকে রাতে চিকেনও ছিল, চিকেনটা একটু গরম করে রেখে দিয়েছি। মেয়েকে আজকে চিকেন স্টু বানিয়ে দিয়েছি। এবারে ওকে খাওয়াবো, আর এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।